বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে মূলত মিমিফাই মাইনিং বোটের যে রিসেন্ট যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই আপডেটগুলো অবশ্যই কিন্তু আপনার জানতে হবে এবং এই আপডেটের জন্য কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপডেটগুলোর ভিতরে থাকবে লিস্টিং আপডেট, অ্যালোকেশন চেক আপডেট, প্রাইস প্রেডিকশন, পাশাপাশি থাকবে ট্রানজেকশন আপনাকে মাস্ট করতে হবে কিনা। সো বন্ধুগণ, প্রত্যেকটা আপডেটের জন্য আজকের জাস্ট কয়েক মিনিটের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ বিষয়টা খুব সহজে আপনি বুঝতে পারবেন। সো বন্ধুগণ, এখন আমরা বটের ভেতর থেকে অন্যান্য আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি। সো বন্ধুগণ, প্রথমে যে আপডেটটা দেবো, এই টোকেনের বা এই প্রজেক্টে যে টোকেন আছে তার টোটাল সাপ্লাই হচ্ছে আপনার 10 বিলিয়ন। 10 বিলিয়ন সাপ্লাইয়ের ভিতরে প্রায় 90% বা হচ্ছে আপনার 9 বিলিয়ন টোকেন কিন্তু ইউজারদের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবে। অর্থাৎ ইউজারদের জন্য কিন্তু আপনার খুব ভালো পরিমাণে একটা এয়ারড্রপ রয়েছে, যার জন্য কিন্তু ইউজাররা ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধুরা, দেখা যাক পরবর্তীতে কেমন কি প্রফিট তারা দেয়, বাট সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। সো বন্ধুগণ, এখন অ্যালোকেশনের ব্যাপারটা আসি। এদের টোকেনটা 9 অক্টোবরে লিস্টিং হওয়ার কথা আছে। যদি কোনো কারণে তারা লিস্টেড না করে, সেক্ষেত্রে দেখা যাবে 7 বা 8 তারিখের দিকে আপনি আপনার অ্যালোকেশনটা চেক করতে পারবেন এবং অ্যালোকেশন চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি কত টোকেনের জন্য এলিজিবল রয়েছেন বা আপনি কত টোকেনের ইয়ারড্রপ পাবেন। অর্থাৎ আপনার 7-8 তারিখে চেক করলেন এবং লিস্টিং হওয়ার আগে কিন্তু আপনার ক্লেম আপডেট চলে আসবে। ক্লেম সিস্টেমটা এমন হতে পারে যেরকম করে আপনি ডক্স, নোট কয়েন বা ক্যাটিজেনে উইথড্র করেছেন ইউআইডি দিয়ে, সেভাবে কিন্তু আপনি উইথড্র করতে পারেন। এরকম একটা আপডেট কিন্তু তারা দিয়ে দিবে। সো এখন দেখা যাক, আমরা কিন্তু সেই আপডেটের জন্য অপেক্ষা করব। সো ফাইনাল লিস্টিং ডেট দাঁড়াচ্ছে 9 অক্টোবর। এখন 9 অক্টোবর পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলরেডি কিন্তু আপনার বিটগেট এক্সচেঞ্জার তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে লিস্টিং ব্যাপারটা নিয়ে। সো বন্ধুগণ, আরো কিছু পটেনশিয়াল এক্সচেঞ্জার রয়েছে, যেমন আপনার বাইবিট, এমএক্সি, গেট.আইও, বিংএক্স, এল ব্যাংক, কুকয়েন। আশা করি এই এক্সচেঞ্জার গুলো ভেতর থেকেও কিছু কিছু এক্সচেঞ্জার অবশ্যই লিস্টেড হবে। এখানে হয়তো বাইন্যান্সে লিস্টেড করবে না, এখনো বলা যাচ্ছে না। বাইন্যান্স কিন্তু এখন আপনার মানে কি বলি আর ওইরকম আগেকার মতো নাই। অনেক সময় দেখা যায় আলতু ফালতু টোকেনও কিন্তু লিস্টেড করে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে বাইন্যান্সে লিস্টেড করলেই যে আপনি ভালো একটা প্রফিট পাবেন, ব্যাপারটা কিন্তু এমনও না। ছোটখাটো যদি আপনার অন্যান্য এক্সচেঞ্জারে টোকেন লিস্টেড হয়, অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা আপনার ভালো একটা প্রফিট আশা করা যায়। সো বন্ধুগণ, এই আপডেটটা কিন্তু আমরা পরে দিতে পারবো, যেহেতু তারা কিন্তু অফিসিয়ালি এখন অব্দি আপনার ওই আপনার বিং এর ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জের কথা বলেনি। সো এটা পরে দেখা যাবে। এখন আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হচ্ছে আপনার যে লেভেলটা রয়েছে এই লেভেলটা অবশ্যই আপনি আপ করার চেষ্টা করবেন। আপনার লেভেলের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবেন। একটা বিষয় মনে রাখবেন, যত বেশি লেভেল আপনার থাকবে তত কিন্তু এয়ারড্রপের টোকেন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর মিমিফাই এই মাইনিং বোর্ডে কিন্তু সর্বোচ্চ লেভেল আপনার এখন অব্দি 20। আগে কিন্তু আপনার 16 ছিল, এখন কিন্তু 20 অব্দি তারা নিয়ে গেছে। সো এরপরে কিন্তু আর লেভেল নাই। আপনার প্রত্যেকে চেষ্টা করবেন এই কয়েকদিনের ভেতরে লেভেলটা আপগ্রেড করার জন্য। যদি বেশি লেভেল আপগ্রেড করতে পারেন, সেক্ষেত্রে একটা আপনার বিশ্বাস রাখতে পারেন যে ভালো একটা টোকেন অ্যালোকেশন কিন্তু এখান থেকে পাবেন। আর একটা বিষয়, এই যে আপনার গেমস, যে গেমস এর মাধ্যমে আপনার অনেকেই গেমস বলতে পারেন অথবা আপনার র্যান্ডমলি এখান থেকে অনেকে উইন হচ্ছে এবং আমাদের গ্রুপে কিন্তু কয়েকজন দেখলাম আপনার পাইছে মোটামুটি $96, $44 এরকম করে আপনার রেওয়ার্ড পাইছে। এটা আসলে অনেক কঠিন ব্যাপার, তার কারণ আপনার মিলিয়ন মিলিয়ন ইউজার জয়েন করে, সেখান থেকে শুধুমাত্র 200 জন ইউজারকে পিক আউট করে এখান থেকে তারা পেমেন্ট করে। আর তারা কিন্তু মোটামুটি ভালো একটা রেওয়ার্ড কিন্তু ইউজারদের ভিতরে কিন্তু ডিস্ট্রিবিউশন করতেছে, যেটা কিন্তু অবশ্যই পজিটিভ একটা দিক। এবং অনেকেই বলেছেন যে ভাই, ট্রানজেকশন আর রেফার করার সাথে কি আপনার এই গিভওয়ে কি কোনো সম্পর্ক আছে কিনা? কখনোই না, এটা টোটালি আপনার অটোমেটিক। আপনি ট্রানজেকশন করলেন কি করলেন না তার সাথে কিন্তু এই গিভওয়ের কোনো সম্পর্কই নেই। সো বন্ধুগণ, যখন ট্রানজেকশনের কথাটা আসলো, এখানে যে একটা ট্রানজেকশন আছে 5 মিলিয়ন টোকেন না কত মিলিয়ন টোকেনের জন্য দেখছিলাম, ওইটাকে আপনার ম্যান্ডেটরি করা লাগবে কিনা? ওইটা কখনোই ম্যান্ডেটরি করা লাগবে না, তারা কিন্তু এমন কোনো আপডেট দেয়নি। আর ভালো প্রজেক্টের এমন কোনো আপডেট না থাকারই কথা। ওইটা আপনার অপশনাল থাকবে, যে আপনি করলেও হবে না করলেও হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি এরকম কোনো কিছু আপডেট দেয়, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো।
বাট আমার যতটুকু ধারণা এরকম কোনো আপডেট তারা দিবে না। তো বন্ধুগণ, হাতে কয়েকদিন সময় আছে, আপনার লেভেলটা আপনি আপগ্রেড করার চেষ্টা করেন। তো বন্ধুগণ, এখন চলে আসলাম আমার প্রাইস প্রেডিকশনে, যে প্রাইস কেমন কি হতে পারে। আর প্রাইস বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয়, তার কারণ টোকেনের সাপ্লাই কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে এবং কতখানি ট্রেড ভলিউম হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে কিন্তু একটা টোকেনের প্রাইস প্রেডিকশন দেওয়া যায়। আর এই প্রজেক্টের স্ট্রং একটাই পয়েন্ট, লিনিয়া নেটওয়ার্ক সাপোর্ট করতেছে। পাশাপাশি আপনার অলরেডি বিং এক্স না, বিটগেট এক্সচেঞ্জার লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং তাদের প্রি মার্কেটে কিন্তু টোকেনটা লিস্টেড রয়েছে। সো বন্ধুগণ, বর্তমান প্রাইস কিন্তু 0.026। সেখানে এই প্রাইসটা কিন্তু আগে কিন্তু 4 সেন্টের কাছাকাছি ছিল, এখন কিন্তু একটু আপনার কমছে। সো যাই হোক, এখন প্রাইস প্রেডিকশনে যদি আমরা আসি, এই প্রাইসটা হতে পারে 0.02 সেন্ট থেকে শুরু করে 0.04 সেন্ট, এই প্রাইস রেঞ্জের ভিতরে আশা করি এই টোকেনের প্রাইসটা থাকবে। এখন বাদ বাকিটা তো আপনারা দেখতেই পারবেন। আর প্রাইস প্রেডিকশন গুলো আপনার দেওয়া একটু কঠিন হয়ে যায়, হয়তো হতে পারে এমন একটা বিষয়, কিন্তু এরকমই হবে, বাট ব্যাপারটা কিন্তু এমন না। বাট আমি আপনার ক্যাটিজেন, ডক্স বা নোট কয়েন নিয়ে যে প্রেডিকশন গুলো আপনাদেরকে দিয়েছি একটু 19-20 হয়েছে, না ছাড়া কিন্তু আপনার সবকিছু ঠিকঠাকই ছিল। সো বন্ধুগণ, দেখা যাক এখন বাদ বাকিটা 9 তারিখে যদি লিস্টেড হয় সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন কেমন কি প্রফিট পাওয়া যায় এখান থেকে। বাট ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা দেখতেছি ভালোই মোটামুটি আছে। এখন বাদ বাকিটা এখন ওদের ব্যাপার। এখন ওরা যদি অনেস্টলি পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে ভালো একটা কিন্তু প্রফিট আসবে। সো বন্ধুগণ, আশা করি ভিডিওটার মেইন বিষয়টা বা মেইন থিমটা আপনার বুঝতে পেরেছেন। এখন 7-8 তারিখের দিকে আপনার অ্যালোকেশন চেকটা আপনি করতে পারবেন, তারপরে ক্লাইম করবেন, উইথড্র করবেন, 9 তারিখে আপনার ট্রেড করবেন, সেল করবেন, প্রফিট পাবেন। আর যদি আপনার পেমেন্ট না দেয় তাহলে কিছু করার নাই। সো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।